হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব ওবিজি 2 এর প্রথম ইউনিটের 2 মার্কের কোশ্চেনগুলো, যেগুলো প্রিভিয়াস ইয়ারের 2016 নভেম্বর থেকে 2022 মার্চে এসেছিল। ফার্স্ট কোশ্চেন, ডিফাইন অ্যামনিওটিক ফ্লুইড, যেটা এসেছে 2016 নভেম্বরেতে। Amniotic fluid is a clear, sticky, ileous liquid that surrounding the fetus during pregnancy. অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে ক্লিয়ার, স্টিকলি, হলুদ কালারের লিকুইড যেটা ফিটাসের চারিদিকে থাকে ডিউরিং প্রেগনেন্সি টাইমে। নেক্সট, ক্লিনিক্যাল ফিচার্স অফ এক্লেমসিয়া, যেটা এসেছে 2016 সালের নভেম্বরেতে। এক্লেমসিয়ার ক্লিনিক্যাল ফিচার্সগুলো কি? এ শার্প রাইজ ইন ব্লাড প্রেশার বাড়বে। কতটা বাড়বে? 160/110 mmHg বা তার থেকে বেশি হতে পারে। মাথার যন্ত্রণা হবে, সিভিয়ার হবে, যেটা লোকেশান থাকবে ফ্রন্টাল অর অক্সিপিটালে। ড্রজিনেস, তন্দ্রাচ্ছন্নতা থাকবে। নোজিয়া এবং বমিটিং ভাব থাকবে। ডিমিনেস ইউরিন আউটপুট কমে যাবে। ইনক্রিজ প্রোটিন ইউরিয়া হবে, দেখতে অসুবিধা হবে এবং এপিগ্যাস্ট্রিক পেন হবে। নেক্সট, মিসড অ্যাবরশান, যেটা এসেছে 2017 সালের জুনেতে। মিসড অ্যাবরশানের ডেফিনেশান কি? হোয়েন দ্য ফিটাস ইজ ডেথ অ্যান্ড রিটেন ইনসাইড দ্য ইউট্রাস ফর এ ভেরিয়েবল পিরিয়ড। ফিটাসের মৃত্যু হয়েছে এবং ফিটাস ইউট্রাসের মধ্যেই আছে, কিন্তু প্রেগনেন্ট ওই মা বুঝতে পারেনি অনেক দিন ধরে। এটাকে বলা হচ্ছে মিসড অ্যাবরশান। নেক্সট, ডিফাইন ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং, যেটা এসেছে 2017 সালের জুনেতে। নেক্সট, প্লাসেন্টা প্রিভিয়ার টাইপ কি, যেটা এসেছে 2017 জুনেতে এবং 2019 নভেম্বরেতে। লো লাইনিং প্লাসেন্টা প্রিভিয়া, মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া, পার্সিয়াল প্লাসেন্টা প্রিভিয়া। তারপরে কি আছে? টোটাল অর সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। নেক্সট, জেস্টেশনাল ডায়াবেটিক্স মাদারের ফিটাল হ্যাজার্ড কি কি হতে পারে? ম্যাক্রোসোমিয়া, বাচ্চার ওয়েট এবং হাইট অনেকটাই বেশি হবে। স্টিল বার্থ, মৃত্যু হতে পারে লাস্ট ডেলিভারি টাইমে। বার্থ ডিফেক্ট অ্যান্ড শোল্ডার ডিস্টোসিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, বিকাম ওবেসিস ইন চিলড্রেন অর অ্যাডাল্টস ডেভেলপিং ডায়াবেটিস। নেক্সট, কজেস কি? অলিগোহাইড্রোঅ্যামনিওসিস, যেটা এসেছে 2017 নভেম্বরেতে। অলিগোহাইড্রোঅ্যামনিওসিস এর কারণ কি, কেন হয়? ফিটাল ক্রোমোজোমাল অ্যানোম্যালিস, ইন্ট্রাইউট্রাইন ইনফেকশন, ড্রাগ পিজি ইনহিবিটরস অ্যান্ড ACE ইনহিবিটরস, obstruction of uterine tract of the fetus preventing menstruation, IUGR, amnionodism. Next, Hagar sign. Hagar sign এর ডেফিনেশন কি? Hagar sign is a non-sensitive indication of pregnancy in women. Its absence does not exclude pregnancy. It pertains to the features of the cervix and the uterine isthmus. It is demonstrated as a softening in the consistency of the uterus and cervix seen to be two separate regions. নেক্সট, কজেস অফ সেপটিক অ্যাবরশান। সেপটিক অ্যাবরশানের কারণ কি, কেন হয়? টিটেনাস ব্যাসিলি, ইকোলাই, স্টেফালোকক্কাস, ইউজ আনক্লিন টুল, ডিউরিন ইলেকটিভ অ্যাবরশান, IUD, STD অর ইনফেকশান, ইনকমপ্লিট ইভাকুয়েশনের কারণে সেপটিক অ্যাবরশান হয়। নেক্সট, ডিফাইন হেল্প সিনড্রোম, যেটা এসেছে 2018 সালের নভেম্বরেতে। H ফর হিমোলোসিস, EL ফর এলিভেটেড লিভার এনজাইম আর ELP ফর লো প্লেটলেট কাউন্ট। হাইডাটি ফ্রম মোলের কমপ্লিকেশান কি? হেমারেজ অ্যান্ড শক, পারফোরেশন অফ ইউট্রাস,
অ্যাকুয়ার্ড পালমোনারি ইনসাফিসিয়েন্সি, কোরিওকার্সিনোমা। RH ইমিউনাইজেশন কি? ল্যাটিন স্টেনার অ্যান্ড উইনার ডিসকভার ইন দ্য ইয়ার 1940 discover specific unknown antigen in the human red cell. Next, as it was also present in the rhesus monkey, the antigen was named RH. এই RH অ্যান্টিজেন প্রেজেন্ট থাকলে ব্লাডে তখন হবে RH পজিটিভ, আর RH অ্যান্টিজেন প্রেজেন্ট না থাকলে ব্লাডে তখন হবে RH নেগেটিভ। ফ্লুইড থ্রেশল কি? A fluid threshold have wave test or fluid threshold test is a test for acidic. A positive fluid wave test indicate that there is a free fluid in the abdomen. When one side of the abdomen is pressed, the other side may also be painful due to transfer of the fluid in it. Next, incomplete abortion, যেটা এসেছে 2019 নভেম্বরেতে। When the entire product of conception are not expelled, instead a part of it is left inside the uterine cavity. ইনকমপ্লিট অ্যাবর্শন কাকে বলে? ফিটাসের কিছুটা অংশ বাইরে বেরিয়ে গিয়েছে এবং কিছুটা অংশ ইউট্রাইন ক্যাভিটির মধ্যেই আছে, ওটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন। স্টেজেস অফ এক্লেমসিয়া স্টেজেসগুলো কি? প্রিমনিটরি স্টেজ, টনিক স্টেজ, ক্লনিক অ্যান্ড লাস্ট এবং সর্বশেষ স্টেজ অফ কোমা। সিমটমস অফ প্রি এক্লেমসিয়ার অ্যালার্মিং সিমটমসগুলো কী কী? ইউরিন আউটপুট কমে যাবে, ঘুমের ডিস্টার্ব হবে, মাথা যন্ত্রণা হবে এবং এপিগ্যাস্ট্রিক পেন হবে। এপিগ্যাস্ট্রিক পেন বলতে কোন জায়গাটা বোঝানো হয়েছে? রাইট হাইপোকন্ড্রিয়াসিস এবং লেফট হাইপোকন্ড্রিয়াসিসের মিডিলে যে রিজনটা আছে বা আম্বিকাল রিজনের ওপরের পার্টটাতে অ্যাপিগ্যাস্ট্রিক পেন হবে। নেক্সট, অ্যামিনিওসিন্টোসিস কখন করব, তার ইন্ডিকেশানগুলো কী কী? ইভালুয়েশন অফ দ্য ফিটাস ফর ইনফেকশন, ডিগ্রি অফ হিমোলাইটিক অ্যানিমিয়া, ব্লাড অর প্লেটলেট টাইপ, হিমোগ্লোবিনোপ্যাথো, নিউরাল টিউব ডিফেক্ট। প্রি এক্লেমসিয়া এবং এক্লেমসিয়া ডেফিনেশান কি? যখন 140/90 ওপরে বা 140/90 প্রেশার থাকবে এবং তার সঙ্গে প্রোটিন ইউরিয়া হবে, ওটা হবে 20 উইকস এর পরে প্রেগনেন্সিতে, তাকে বলা হচ্ছে প্রি এক্লেমসিয়া। আর ওই প্রি এক্লেমসিয়া যখন কমপ্লিকেটেড হবে এবং কমপ্লিকেটেড সঙ্গে কনভার্সন হবে তখন তাকে এক্লেমসিয়া বলে। মাল্টিপল প্রেগনেন্সির কারণ কি? এক্স্যাক্ট কজ ইজ আননোন। হেরিডিটির কারণেও হয়। রেস, মায়ের এজ যদি 35 বছরের থেকে বেশি হয়। প্যারাইটি অর্থাৎ মায়ের যদি আগে 3, 4 অ্যান্ড 5 প্রেগনেন্সি থাকে তখন আবার মাল্টিপল প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে। প্লাসেন্টা প্রিভিয়া কাকে বলে? যখন প্লাসেন্টায় ইউট্রাইন সেগমেন্টের লোয়ার পজিশানে থাকবে তখন তাকে বলা হবে প্লাসেন্টা প্রিভিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কেন হয়? যদি শরীর আয়রনের ডিমান্ড বেশি করে চায়, ইনক্রিজ আয়রন ডিমান্ড, পোর ইনটেক অফ ডায়েটরি আয়রন, ইনএডুকেটেড অ্যাবজর্পশন অফ আয়রন, ফল্টি ডায়েট হ্যাবিটস, মাল্টিপল প্রেগনেন্সি, মায়ের এজ যদি 18 বছরের থেকে কম হয়, ম্যাটার্নাল এজ লেস দ্যান 18 টু ক্লোজ, আর ভাজাইনাল ব্লিডিংয়ের কারণে। নেক্সট, অ্যামিনিওসিন্থেসিস কাকে বলে এবং কর্ডিওসিন্থেসিস কাকে বলে? অ্যামিনিওসিন্থেসিস হচ্ছে একটা টেস্ট। এখানে কি করা হয়? এই অ্যামিনিওসিন্থেসিসের টাইমে আল্ট্রাসাউন্ড ট্রান্সডিউসারের মাধ্যমে বেবির পজিশান দেখা হয়। তারপর কি করা হয়? অ্যামনিওটিক ফ্লুইড কালেক্ট করে এটা টেস্ট করানোর জন্য পাঠানো হয়। আর কর্ডিওসিন্থেসিস কাকে বলে? এটা হচ্ছে একটা আম্বিকালের কর্ড এবং আম্বিকালটাকে টেস্ট করার জন্য এটা করা হয়। এটা হচ্ছে একটা ডায়াগনোসিস প্রিনেটাল টেস্ট ডিউরিং কর্ড সিন্থেসিস। আল্ট্রাসাউন্ড ট্রান্সফিউসারের মাধ্যমে পজিশানটা দেখা হয় ফিটাসের এবং আম্বিকাল কর্ডের। নেক্সট কি করা হয়? ফিটালের ব্লাড স্যাম্পলটা নেওয়া হয় আম্বিকাল কর্ড থেকে টেস্ট করার জন্য। নেক্সট, একট্রপিক প্রেগনেন্সি কাকে বলে? এনি প্রেগনেন্সি অকারিং আউটসাইড দ্য ইউট্রাইন ক্যাভিটি, ইউট্রাইন ক্যাভিটিতে না হয়ে তার আউটসাইডে হলে তখন তাকে একট্রপিক প্রেগনেন্সি বলে। ওই প্রেগনেন্সিটা যদি ইউট্রাইন ক্যাভিটিতে না হয়ে ইউট্রাইন ক্যাভিটির অন্য কোথাও হয় তখন তাকে একট্রপিক প্রেগনেন্সি বলে।
An ectopic pregnancy is one in which the fertilized ovum in implant and develop outside the normal uterine cavity. It is called ectopic pregnancy. আশা করি আজকের ভিডিওতে তোমরা ফার্স্ট ইউনিটের 2 নম্বরের কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।